হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমরা অনেক দিন আগেই এই রেস্টুরেন্টটাতে গেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেস্টুরেন্টটা রয়েছে সল্টলেকে, বাটি চোখা রেস্টুরেন্ট, পুরোপুরি ভেজ একদম। তো সেই রেস্টুরেন্টেই বরের আবদার মেটাতে এই রেস্টুরেন্টে যাওয়া, কারণ বর এই লিট্টি চোখা খাওয়ার জন্য অনেক দিন ধরেই আবদার করছিল, তো চলো 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 এই রেস্টুরেন্টে চলো। তো এই জন্যই আরও যাওয়া এই রেস্টুরেন্টটা। তো দেখো আমরা পৌঁছে গেছি, এবার তোমাদের সঙ্গে পুরোটাই ভিডিওটা শেয়ার করব। দেখতে দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো, এখানে একটা লেক কালীবাড়ি আছে, এই কালীবাড়ির অপোজিটেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। আর এখানে দেখো কড়ার মধ্যে পুরোপুরি একদম এখানে গরম গরম লিট্টি এখানে কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই বাইরেটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। এখানে পুরোপুরি চায়ের ব্যবস্থা করা ছিল, ভীষণ সুন্দর চা ওনাদের। আমি তো চা খেয়েছি, খুব ভালো লেগেছে। তো তোমরা যদি রেস্টুরেন্টের ভেতরে যদি কিছু না খেতে চাও, তোমরা কিন্তু বাইরে থেকে এরকম চা স্ন্যাক্স এখানে পেয়ে যাবে। তো তোমরা এখানে বসেও তোমরা চা খেতে পারো, ভালো লাগবে। আর সুন্দর সাজানোটা দেখো শুধু, এই যে এখানে অনেক বড় বড় করে লেখা রয়েছে চায়ওয়ালা, দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে। বাইরেটা তো ভীষণ সুন্দর, গাছ দিয়ে তারপর লাইটিং দেখতে পাচ্ছ, পুরো একদম মনে হবে যেন একদম না কোনো বিহার বা রাজস্থান এরকম একটা জায়গায় চলে এসেছি। এইবার আমরা ভেতরে ঢুকে গেছি, আস্তে আস্তে শেয়ার করব। এই যে প্রথমে দেখাই তোমাদের মেনু কার্ডটা দেখতে পাচ্ছ, পুরো কুলোর মধ্যে লটকান দিয়ে করা আছে, পুরো কুলো স্টাইলে মেনু কার্ডটা এত ইউনিক লেগেছে আমার, ভীষণ সুন্দর হয়েছে। দেখো ভীষণ সুন্দর লেগেছে, দেখো কুলোর মধ্যে মেনু কার্ডটা। এই যে আমার বরমশাই এখন কি খাবে সেটা দেখতে ব্যস্ত। মেনলি আমরা এখানে লিট্টি চোখা, আর আমি তো আবার অতটা লিট্টি চোখা পছন্দ করি না, আমার আলুর পরোটাটা বেশ ভালো লেগেছে, আমি আলুর পরোটা খেয়েছিলাম। সোনাই বেচারা আলুর পরোটাই খেয়েছে, ও তাই লিট্টি চোখা ও খায়নি। তো আমার হাজব্যান্ড তো মন ভরে, একদম প্রাণ ভরে মন ভরে লিট্টি চোখা খেয়েছে, ও আর আলুর পরোটা খায়নি। আলুর পরোটা আমি আচার দিয়ে খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে সোনাইয়ের তো দুষ্টুমি চলছেই, দেখতেই পাচ্ছ। আমরা এই জায়গাটাতে বসেছিলাম, আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এখানটা এত সুন্দর, এখানকার ইন্টেরিয়ার ডিজাইন এত সুন্দর, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট এরকম ছাউনি টাইপের করা রয়েছে, গ্রামে যেরকম থাকে না ছাউনি টাইপের করা থাকে, সেখানে বসে খাওয়ার ব্যবস্থা। আর পুরো ভেতরটা পুরো মাটির একদম, এইরকম একটা সুন্দর একটা কনসেপ্ট এখানে তুলে ধরা হয়েছে, পুরো একদম মনে হবে তোমরা এখন একটা বিহারে, রাজস্থান বা বেনারস এই রকম জায়গায় তোমরা চলে গেছো। আর এখানের খাবারটা এবার দেখাই, এখানে কাঠের যে বারকোশগুলো হয়, সেই বারকোষে এখানে এই দেখো কাঠের থালা এগুলো, আর তার ওপরে কিন্তু এরকম শালপাতার দিচ্ছে, শালপাতার প্লেট দিচ্ছে। আর এখানে যে জলও ওরা দিচ্ছে, যেটা সেই জলটাও তোমার ভাঁড়েতে দিচ্ছে, খুব সুন্দর একদম, পুরো একদম মনে হবে একদম তোমরা কোনো গ্রামেই চলে এসছো। আর তারপরে ওপরে দেখতে পাচ্ছ কি সুন্দর কলকা ডিজাইন করা রয়েছে, আর চারিদিকটা দেয়ালে একটা জায়গাও ফাঁকা নেই, চারিদিকটা সুন্দরভাবে হাতের কাজ থেকে শুরু করে তারপর এই যে কলকা দেখতে পাচ্ছ, তারপর ছোট ছোট তোমার পুতুল দিয়ে সাজানো। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ পুরো দেওয়াল জুড়ে দেখতে পাবে তোমরা গেলে পারে, এখানে মাটির দেওয়ালে যেরকমভাবে চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে এখানে ফিগার মোটিভগুলো করা রয়েছে, এখানে এত সুন্দর লাগছিল। তারপর আমাদের খাবার চলে এলো, এই যে আচার দিচ্ছে এখানে, তারপরে হচ্ছে তোমার এই টমেটোর চাটনি, এই যে আমার বর নিয়েছিল লিট্টি। এখানে দু ধরনের লিট্টি পাবে তোমরা, একটা হচ্ছে পনির লিট্টি আর একটা হচ্ছে তোমার ছাতুর লিট্টি। তো আমরা ছাতুর লিট্টিটাই নিয়েছিলাম, পনির লিট্টি নিইনি। এই যে আমার
হাজব্যান্ড খেয়ে বলছে খুব ভালো, খুব ভালো। আর এখানে খুব সুন্দর না একটা বেনারসের গান চলছিল, মানে একদম পুরো মানে একদম মানে কি বলবো, একদম গ্রামে যেরকম যেরকম হয় সেই রকম ফিলিংটা এখানে আমরা অনুভব করেছি। এখানে যে উনি খেতে খেতে খুব আনন্দ সহকারে খাচ্ছিল, আমি একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে ভেতরের ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট না ল্যাম্প লাগানো রয়েছে, তারপরে হচ্ছে হ্যারিকেন, আমাদের তো হ্যারিকেন এখন দেখা যায় না বললেই চলে। আমি এই দেখো এখানে আবার নিয়েছি আলুর পরোটা নিয়েছিলাম। আর তারপরে এখানে সবথেকে ভালো লাগলো, এখানে পুরো কটোরি ভর্তি পুরো ঘি দিয়ে দিয়েছিল, যতটা ইচ্ছা তোমরা ঘি খাও। এত ভালো লাগছিল ঘি দিয়ে, মানে খাবারের মাত্রাই বেড়ে গেছে। এই যে এখন দেখো এখানে কটোরি পুরো ঘি দিয়ে দিয়েছে। এবার আমার হাজব্যান্ডও তার, আমরা তো ঘি খেতে এমনিতেই ভালোবাসি, তো আমরা বেশ আনন্দ সহকারে ঘি দিয়ে একদম ওর লিট্টি খাচ্ছে, আমি এখানে ঘি দিয়ে আলুর পরোটা খাচ্ছি, ভীষণ এনজয় করে আমরা খেয়েছি। তো এই ভেতরটাও বসার ব্যবস্থা রয়েছে, এখানেও দেখো কত সুন্দরভাবে বেনারসের এখানে সমস্ত চিত্রগুলো বেশ এখানে তুলে ধরা রয়েছে। আর এখানে গেলে তোমরা না এই জায়গাটাতে রাজস্থানের কিছু ছোঁয়া পাবে। এখানে রাজস্থানের যেরকম বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এই জায়গাটাতে তোমরা গেলে রাজস্থানের ছোঁয়াটা পাবে। খুব সুন্দর, এখানেও বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আবার বাইরেও তোমরা কিন্তু চেয়ার টেবিলে বসেও খেতে পারো। তো এখানে অনেকে বসে খাচ্ছিল, সোনা একটু ছোট ছিল তো তাই জন্য আমরা এখানে আর বসিনি, কারণ ও বাবু হয়ে বসে খাবে না, ওই জন্য আমরা এখানটা বসিনি। আমাদের আবারও যাওয়ার ইচ্ছা আছে, তখন ওখানে বসে খাওয়ার ইচ্ছা আছে। তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করছি, চারিদিকটা সুন্দরভাবে হাতের কাজের ছোঁয়া দেখতে পাবে তোমরা। বসার তো অনেক জায়গা, যেখানে খুশি তোমরা বসতে পারবে। হ্যারিকেনগুলো মাঝখানে মাঝখানে ঝুলছে, চারিদিকটা বেশ ভাল লাগছিল। আর এখানে হচ্ছে যে তুলসী মঞ্চ রয়েছে, তারপর এখানে ওপরে খুব সুন্দর চাকা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে। এই যে ঢুকতেই দেখতে পাবে তোমরা এরকম পাতকুয়া, আমরা তো দেখতেই পাও আমাদের আগে এরকম আমরা দেখতে পেতাম অনেকের বাড়িতে এরকম পাতকুয়া কুয়ো টাইপের, সেই কুয়োটা তোমরা এখানে গেলে দেখতে পাবে। কুয়োর ফিলটা তোমরা মানে গ্রাম বাংলায় যেরকম থাকে সেই রকম। আর এখানে ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো, যে কি বলবো, মানে আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি, কিন্তু অনুভব করতে গেলে তোমাদেরকে অবশ্যই যেতে হবে। তারপরে আমরা বাইরে চলে এলাম। বাইরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, যে জাতিতে এখানে কিন্তু ছাতু পেশা হয়। আর এই যে শিলনোড়া এখানে পুরো মশলা বাটা হয়। এখানে তোমরা গেলে পারে পুরো মানে একদম এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এখানে উনুনে রান্নার যে ফিলটা সেটা এখানে পাবে তোমরা, এই জন্যেই আরও যাওয়া। এখানে পুরো অর্গ্যানিক ব্যাপারটা তোমরা পাবে। এখানে তোমার শিলনোড়াতে বাটা হচ্ছে মশলা, তারপরে হচ্ছে জাঁতিতে তোমার এখানে পেশাই হচ্ছে ছাতু, সেই ছাতু দিয়ে আবার বাইরে দেখতে পেলে তোমরা প্রথমেই তোমাদের দেখালাম যে কড়ার মধ্যে তোমার লিট্টি হচ্ছে, কড়ার মধ্যে গরম গরম লিট্টি হচ্ছে, এত সুন্দর লাগছিল পুরো, মানে একদম বিহারের ফিলিং তোমরা এখানে পেয়ে যাবে। আর বাইরেটাও খুব সুন্দর সাজানো, এই দেখো কাঠের এখানে খুব সুন্দর স্ট্যাচু টাইপের করা রয়েছে, খুব ভাল লাগবে। এখানে তোমরা লাঞ্চ বলো ডিনার বলো খেতে পারো। আর এই যে আমি চা নিয়ে নিয়েছিলাম, চাটাও বেশ সুন্দর ছিল। আর বাইরে বসার জন্য এরকম খাটিয়া রয়েছে, খাটিয়াতেও আমরা অনেকক্ষণ বসলাম, সময় কাটালাম। আর সোনায়ের তো কী বলবো, ওর তো মানে খুব এনজয় করেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ভীষণ আমরাও খুব এই রকম যে আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর একটা মানে রেস্টুরেন্ট রয়েছে, সত্যি আমি তো জানতামই না। আমার হাজব্যান্ডই অনেক দিন ধরেই বলছে চলো না, অনেক দিন ধরেই তো আমরা বিরিয়ানি টিরিয়ানি এসব খাই, একটু একটু অন্যরকম কিছু একটু টেস্ট, চলো না ট্রাই করি। তো আমি লিট্টি চোখাটা পছন্দ করি না তা না, করি খুব অল্প, ওই জন্য আমি ওনার চলো তাহলে, অনেক দিন ধরেই বর আবদার করছে চলো চলো যাই, সেই জন্য আমরা অফিস ফেরত ও এলো, তারপরে আমরা ডিসাইড করলাম চলো আমরা এইখানেই যাব লিট্টি চোখা খেতে। আমার বর তো মন ভরে খেয়েছে, ওর ভীষণ ভাল লাগে লিট্টি চোখা। আর আমি আলুর পরোটা ভীষণ ভালোবাসি, আলুর পরোটাগুলো বেশ ভালোই ছিল, আলুর পরোটাগুলো খেয়েছি। আর তারপরে এখানে অনেকটা সময় কাটিয়েছি আমরা। আর ঢুকতেই বেশ সুন্দর বেশ
যিনি দাঁড়িয়েছিলেন বেশ স্বাগত জানাচ্ছিলেন। তারপরে দুপাশে কি সুন্দর দেখো এখানে ফিগার মোটিভ করা রয়েছে, বেশ দেয়ালে আঁকা রয়েছে, খুব ভাল লাগছিল। আর এখানে খাবার দাবার কি বলবো, ভীষণই ভালো খাবার দাবার, ভীষণই ভালো। অবশ্যই তোমরা কিন্তু একদিন এখানে যাও সহ ফ্যামিলি, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। ডিনার লাঞ্চ তোমরা এখানে গিয়ে করতেই পারো। যারা ভেজ পছন্দ করো, একটা কথা বলবো, যারা ভেজ পছন্দ করো আর ভেজ ট্রাই করতে চাও, বা এই রকম তোমরা এরকম বেনারসি বিহারি এরকম খাবার তোমরা টেস্ট করতে চাইছো, তাদের জন্য বলবো এইটা একদম পারফেক্ট জায়গা। তারা যারা এরম পছন্দ করো অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারো, তোমাদের ভালো লাগবে। আমরা তো এখানে অনেকটা সময় কাটিয়েছি, আবারও ইচ্ছা আছে যাওয়ার, কারণ আমাদের ভীষণ ভালো লেগেছে। অন্য কিছু ট্রাই করতে এবার যাব ভেবে রেখেছি। এখানে মেন হচ্ছে বাটি চোখাটাই মেন, এখানে রেস্টুরেন্টের মেন থিমটাই হচ্ছে বাটি চোখার। রেস্টুরেন্টের নামটাই হচ্ছে বাটি চোখা, কারণ এখানে স্পেশাল আইটেমটাই বাটি চোখা পাওয়া যায়। আমরা যেটা আলু ভর্তা বলি, আমরা আলু মাখা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সেইটাই এখানে চোখা হিসেবে বলা হয়ে থাকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি। এই যে খাটিয়াতেও বসার ব্যবস্থা রয়েছে, আর খুব সুন্দর চারপাশে গাছপালা দিয়েও ভরা, বেশ ভালো লাগছিল। তোমরাও সহ ফ্যামিলি যেও, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এই দেখো এখানটা দেখো লিট্টিগুলো তোলা হচ্ছে, এখানে পুরো কড়ার মধ্যে, গরম কড়ার মধ্যে লিট্টি হচ্ছে গরম গরম, আর এই যে এইখান থেকেই সার্ভ হচ্ছিল। তারপর আমরা কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অবশ্যই বলবো যারা ভেজ আইটেম পছন্দ করো, আর যারা ভেজ পছন্দ করো না তাদেরকেও বলবো তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টে যাও, তোমরা একবার খাবার খেয়ে দেখো, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। তোমরা এখানে লাঞ্চ ডিনার করার জন্য একদিন সময় বার করে সহ ফ্যামিলি ঘুরে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, মানে কোনটা ছেড়ে কোন জায়গাটা ছবি তুলবে কনফিউজ হয়ে যাবে আমার মতো গেলে পারে। তো আমি তো পুরো জায়গাটা কভার করেছি, পুরো জায়গাটা ছবি তোলার চেষ্টা করেছি, ভিডিও করার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু এখানে গেলে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, তার সঙ্গে বেনারসি খাবার, বিহারি খাবার এখানে পেয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। তো আর দেরি না করে তোমরাও কিন্তু এখান থেকে ঘুরে এসো, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সেদিনে আমরা তিনজনই একদম ব্ল্যাক কালারের ড্রেস পরে একদম গেছিলাম। তো আরও অনেক ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভালো থেকো, টাটা।